নমস্কার। আজকে আমরা আদিত্য সোলারের পক্ষ থেকে জানবো যে আমরা সোলার ব্যবহার করব কেন বা সোলার ব্যবহার করলে আমাদের কি লাভ হতে পারে। তো সর্বপ্রথম আমাদের একটা হিসাব আমাদের করতে হবে লাভের। সেটা হলো আমার কিংবা আপনার সবার কম বেশি ইলেকট্রিক বিল, কারোর 1,000, কারোর 2,000, কারোর 5,000, কারোর 10,000, এরকম বিভিন্ন রকমের বিল আসে। ধরা যাক আপনার বিল আপনি প্রতি মাসে 2,000 টাকা দেন, 3 মাসে তাহলে আপনি দেন 6,000 টাকা, 12 মাসে অর্থাৎ 1 বছরে তাহলে কত দিচ্ছেন? নিশ্চয়ই 24,000 টাকা। যদিও শীতকালের কারণে আমরা এই বছরের 2টো মাস 1,000 টাকা করে সেখানে আমরা কম দিই, এসি, ফ্রিজ ইত্যাদি কম ব্যবহারের কারণে। তাহলে 10 মাসে আমি 2,000 টাকা করে ধরলে 20,000, এবং বাকি 2টো মাসে 1,000 টাকা করে ধরলে আর 2,000 টাকা, অর্থাৎ 22,000 টাকা। প্রতি বছর আমি 22,000 টাকা আমি আপনি কম বেশি সবাই ধরলাম বিল দিচ্ছে, যদি 2,000 টাকা করে প্রতি মাসে দিই এই হিসাবে। আচ্ছা, তাহলে 22,000 টাকা করে যদি বিল হয় প্রতি বছরে, 5 বছরে আপনি কত টাকার বিল দিচ্ছেন? তাহলে 5 বছরে, 5 বছরে 5 × 22,000 টাকা, অর্থাৎ 1,10,000 টাকা আপনি বিল দিচ্ছেন। এইবার আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি বিগত অতীতে এই 5 বছরের জায়গায় কত বছর বিল দিয়েছেন এবং কত টাকার আপনি বিল দিয়েছেন? তাহলে কেউ বলবেন 10 বছর, কেউ 20, কেউ 30, কেউ 40, কেউ বলবেন ইলেকট্রিক জবে থেকে আছে, কেউ বলবেন বাড়ি জবে থেকে হয়েছে। ঠিক আছে, তার চেয়ে বড় কথা ভবিষ্যতে আপনারা কি করবেন তাহলে, যেখানে আপনার প্রতিনিয়ত ইউনিট প্রতি ইলেকট্রিক বিলের দাম বাড়ছে, ভবিষ্যতে তাহলে আপনারা কত বছর ব্যবহার করবেন এবং কত টাকার বিল দেবেন? সোলার ছাড়া যদি আপনি চালান ইলেকট্রিক 10 বছর, 20 বছর, 30 বছর, ধরা যাক 20 বছর, তাহলে 20 বছর যদি হয়, যেখানে আমার 5 বছরে 1,10,000 টাকা হচ্ছে, তার 4 গুণ 20 বছর, অর্থাৎ 4,40,000 টাকা আপনি বিল দেবেন 20 বছরে। মানে প্রায় 4.5 লক্ষ টাকা বিল আপনি 20 বছরে দিচ্ছেন। এবার এই টাকাটা যদি আপনার জমতো বা সঞ্চয় হতো তাহলে কেমন হতো? হ্যাঁ, আমি সেই কথাই বলছি। প্রায় 2.5 থেকে 3.5 কিলোওয়াট সোলারের অফগ্রিড সিস্টেম যদি আপনি বাড়ির ক্ষেত্রে এই বিলের জন্য যেটা প্রযোজ্য আপনি ইনস্টল করেন, 2,000 টাকা বিলের জন্য 2.5 থেকে 3.5 কিলোওয়াট যদি আপনি একটা সোলার অফগ্রিড সিস্টেম ইনস্টল করেন, তার খরচ আপনার ওই 4 বা 5 বছরের বিল যা হবে প্রায় তার সমান, অর্থাৎ 1,25,000 থেকে 2,20,000 টাকা মধ্যে, তার আশেপাশে। বিভিন্ন কোম্পানি, কোয়ালিটি, সাইট অনুযায়ী সেটা কম বেশি হয়। এইবার আপনি এই যে ইলেকট্রিক বিল দিচ্ছেন, সেই বিলের টাকাটি যদি কোনো ফাইন্যান্স কোম্পানিকে আপনি 4টে বছর দেন, এই 2,000 টাকা কিংবা 2,500 টাকা, এবং আপনার পরিশোধ হয়ে যায় আপনার সোলারের যে পরিমাণ আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটি, তাহলে আপনি কতটা লাভবান হবেন? অর্থাৎ 4 থেকে 5টি বছরের মধ্যে আপনি নগদে হোক বা ফাইন্যান্সে যদি একবার ইনভেস্ট করেন, আপনার আজীবন কাল পর্যন্ত সোলার আপনার বিদ্যুৎকে ফ্রি করে দেবে, ইলেকট্রিসিটি ফ্রি। কারণ 25 বছর যে কোনো প্যানেল, আপনার যে কোনো কোম্পানির, ভারতবর্ষের যে কোনো কোম্পানি আপনাকে 25 বছর কমপক্ষে ওয়ারেন্টি দেয়। ঠিক একইভাবে কমার্শিয়ালের ক্ষেত্রেও, যাদের দুধ মিল, পেট্রোল পাম্প, ঘানি, জল ফ্যাক্টরি, আইসক্রিম দোকান বা আইসক্রিম মিল ইত্যাদি বিভিন্ন রকমের শপিং মল, হোটেল ইত্যাদি আছে, যাদের যাদের মাসে 15 থেকে 20,000 টাকা, 40,000 টাকা এরকম বিল আসে, তাদের একবার হিসাব করুন যে আপনারা কী করছেন। 20,000 টাকা যদি প্রতি মাসে আপনাদের হিসাব হয় মাস বিলের, তাহলে 12 মাসে সেটা হয় 2,40,000 টাকা। এই 40,000 টাকা করে যদি হিসাব করি, তাহলে 4,80,000 টাকা একটা বছরেই বিল হয়। আমি 40,000 টাকার ঊর্ধ্বে যাদের বিল তাদেরটা নাই বা ধরলাম, তাহলে 2,40,000 টাকা যাদের 20,000 টাকা বিল দিয়ে আসছে, তাদের 5 বছরে কত হচ্ছে? প্রায় 12 লক্ষ টাকার কাছে। এবার আপনাকে যদি বলা হয় যে একটা 15 থেকে 25 কিলোওয়াট সিস্টেম আপনি 7.5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার ভিতরে আপনি ইনস্টল করতে পারবেন, এবং সেখানে আপনার বিল হয়ে যাবে প্রায় জিরো, তাহলে আপনার কেমন লাগবে? যেটা আপনার 4 থেকে 5 বছরের ইলেকট্রিক বিল
পরিশোধ হওয়ার আগেই আপনি যদি নগদ কিংবা ফাইন্যান্সে এটা ইনভেস্টটা পরিশোধ করে নেন, তাহলে আপনার পরবর্তী বছরগুলোতে আপনার ইলেকট্রিক বিল হয়ে যাবে জিরো। একইভাবে চাষি ভাইদেরও সেই একই কথা বলবো, যারা মাসে 30 দিনে 10 দিন অন্তত মোটর চালান এবং প্রতিদিন 500 টাকা 600 টাকা ডিজেল 5 ঘন্টা 6 ঘন্টার জন্য চালানোর জন্য ব্যবহার করেন বা খরচ করেন যারা, তো 500 টাকা করে যদি ধরা হয় 10 দিনে হয় 5,000 টাকা, 10 মাসে অর্থাৎ 12 মাসের মধ্যে 2 মাস বাদ দিয়েও যদি 10 মাস ধরা হয় তাহলে সেক্ষেত্রে হয় 50,000 টাকা। তাহলে 50 থেকে 60,000 টাকা আপনারা প্রতি বছর ব্যবহার করছেন। এটাকে যদি 3 দিয়ে গুণ করা হয় 3 বছরে, তাহলে 1,50,000 থেকে 1,80,000 টাকা আপনারা খরচ করছেন। এই খরচের পরিমাণ সমপরিমাণ আপনি টাকা দিয়ে আপনি 3 HP 3 HPর একটা যদি মোটর আপনি ইনস্টল করে দেন, যে পরিমাণ জমিতে আপনি জল দিচ্ছেন 8 থেকে 10 বিঘা পর্যন্ত, আপনি সেই পরিমাণ জমিতে আপনি জল দিতে পারবেন এবং সুস্থভাবে পরিবেশকে সুস্থ রেখে আপনি জল দিতে পারবেন। কারণ ডিজেল যেহেতু ব্যবহার হচ্ছে না, আপনি পরিবেশকেও সুস্থ রাখছেন তার পাশাপাশি, এবং আপনি অন্যকেও জল বিক্রি করতে পারছেন, যার দরুন আপনি নিজেরও উন্নতি সাধন করছেন। আশা করি ডোমেস্টিক, কমার্শিয়াল এবং চাষের ক্ষেত্র তিনটে দিক আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে উন্নতি করুন, অন্যকে উন্নতি করুন এবং দেশকে উন্নত করতে সহায়তা করুন। ধন্যবাদ।